টেক্সাস থেকে আমি অনিন্দিতা আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন তরতাজার একটা ব্লগে। বাড়ির বাইরে ছিলাম মাত্র 4টে দিন, কিন্তু মনে হচ্ছে যেন 4 যুগ পরে বাড়ি ফিরেছি। এত মিস করছিলাম বাড়িকে। তবে রনও কিন্তু সকাল সকাল ভাব জমিয়েছে এই গোটা ট্রিপে ওর সব থেকে বড় প্রাপ্তি সেই মিস্টার বাটারের সঙ্গে। চলুন আপনাদেরও পরিচয় করিয়ে দিই মিস্টার বাটারের সঙ্গে। মিস্টার বাটার তাকিয়ে আছে, বলতে থ্যাংক ইউ রিয়ান ফর গিভিং মি সো মেনি ফ্রেন্ডস। দেখ রিয়ান, এটাও কিন্তু মিস্টার বাটারের মতনই একটা, ওটাও বেস্ট ফ্রেন্ড মনে হবে, জানিস তো। এটাও তো একটা ডিয়ার, ওপর পাশে রাখ, ঠিক আছে। এই দেখ, এই দেখ, দুটোই কিন্তু ডিয়ার, দেখেছিস? সো দে আর দ্য বেস্ট অফ ফ্রেন্ডস, ঠিক আছে। মুখের স্বাদ ফিরতেও খানিকটা সময় লাগবে, তাই আজকে সকালবেলায় ব্রেকফাস্টে কিন্তু ম্যাগি ছাড়া অন্য কিচ্ছু আর ভাবতে পারিনি। একটু ঝালঝাল করেই বানিয়েছি। আর সাধারণত আমি ম্যাগিটা অতটা না খেলেও আজকে আমারও কিন্তু খুব খেতে ইচ্ছা করলো, তাই রনর জন্য প্লেন ম্যাগি আর আমাদের জন্য একটু ডিম দিয়ে ম্যাগি বানিয়ে নিলাম আজকে জলখাবারের জন্য। এবার ঠান্ডা হয়ে যাবে। আর সব থেকে পছন্দের কাজটাও করে নিলাম, ঘোড়ার হ্যাংওভার কাটতে না কাটতে কিন্তু বেড়াতে যাওয়ার সময় যে সুভিনিয়ারগুলো কিনেছিলাম, মানে সেই ফ্রিজ ম্যাগনেটগুলোকে দেখুন পাশাপাশি রেখে দিলাম। বেশ খানিকটা স্মৃতি আরও একটু কিন্তু অন্যান্য স্মৃতির সঙ্গে এখন মিলে আমার ফ্রিজের গায়ে রয়ে গেল। ফিরতে না ফিরতেই কিন্তু আবার দেওয়ালির আলো কিন্তু এবার জ্বেলে ফেলতে হবে। তবে এই দেওয়ালির লাইট ফাইট লাগানোর আগে বাড়িটাকে একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তবে সেই পরিষ্কার পরিচ্ছন্নের দায়িত্বটা কিন্তু এবার আর নিজেদের হাতে না নিয়ে ওই বাইরের থেকে লোক ডেকেই করে নিচ্ছি। বলতে পারেন ওই আজকে একদিনের জন্য আমার কপালে একটু সুখ এসেছে যে আজকে বাইরের থেকে লোক এসে আবার ঘর পরিষ্কার করবে। এই 2 বছরে কিন্তু এই প্রথম আমরা কোনো প্রফেশনালকে দিয়ে গোটা বাড়িটা আজকে একটু পরিষ্কার করাবো ভাবছি, আর পুরোটাই কিন্তু সেই দেওয়ালি উপলক্ষে। আপনারা হয়তো অনেকেই জানেন যে প্রবাসে কিন্তু এই কাজের লোকের ব্যাপারটা চলে না। এখানে আমরাই কাজের লোক, আমরাই হচ্ছে বাড়ির মালিক, আমরাই সব। কিন্তু অনেকেই যারা এখানে ধরুন হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করছে একসাথে, তাদের তো অনেকটাই সময়ের অভাব হয়। সেক্ষেত্রে তারা ওই বাই উইকলি বা মাসে হয়তো 4 বার এরকম ডেকে এদেরকে দিয়ে কিন্তু ঘরটা পরিষ্কার করে নেয়। আসলে রেগুলার পরিষ্কার হলে বাড়িতে কিন্তু ডিপ ক্লিনিংয়ের দরকার হয় না। যদিও আমাদের বাড়িতে 2 বছর ধরে কিন্তু কোনো রকম প্রফেশনালকে দিয়ে আমরা পরিষ্কার করাইনি, কিন্তু মোটামুটি আপনারা অনেকেই দেখেন যে আমার বাড়ি কিন্তু মোটামুটি পরিষ্কারই থাকে। হ্যাঁ, সব থেকে যেটা বিজি এরিয়া মানে সেই বাথরুম আর কিচেনটাই আমাদের যা মেনলি নোংরা হয়। তো সেই কারণে এদেরকে ডেকে একবারে ভাবলাম যে ভালো করে একবার করিনি। আসলে বাড়ি তো করলেই হলো না, মেনটেন করাটাও কিন্তু একটা ব্যাপার। আর আজকে ওরা মোটামুটি 5 ঘন্টা ধরে কাজ করলো দুজনে মিলে, তাতে আমার কাছে ওরা $170 নিল, মানে মোটামুটি ধরুন 5 ঘন্টায় ওই 13,000 টাকা মতন। অনেকেই আমরা বলি যে আমরা প্রবাসে কাজের লোক রাখি না, কারণ কিন্তু এই একটাই, এদের প্রচুর চার্জ। তাই শখ থাকলেও এই যেরকম শখ সবসময় মেটানো সম্ভব হয় না। আর স্পেশালি দেখুন যারা আমরা বাড়িতে রয়েছে তাদের কাছে তো যেহেতু সময় অনেকটাই থাকে, তাই আমরা চেষ্টা করি নিজেরাই করে নিতে। আর প্রতিদিনের এই ধুলোবালি যদি হালকা হাতে একটু করে মুছে দেওয়া হয়, সেটা সপ্তাহে অন্তত 2 বারও যদি হয়, তাহলেও কিন্তু এই ডিপ ক্লিনিংয়ের প্রয়োজন হয় না। তো যাই হোক, আমার দেওয়ালির আগে কিন্তু ভালোই মতন বাড়িটা আমার পরিষ্কার হয়ে গেল। আর ওরাও এখন বিদায় নিল। দুজনে কিন্তু 2খানা গাড়ি নিয়ে এসে, দেখতে পাচ্ছেন। আসলে ওদের কাজটাকে কিন্তু ওরা যথেষ্ট সম্মান করে আর সম্মানীয় একটা জীবনও যাপন করে। আমার মতনই বাড়ি, আমাদের মতনই গাড়ি, সবই কিন্তু ওদের রয়েছে। যাওয়ার সময় হাতে শুধুমাত্র 2টো জলের বোতল আর তার সঙ্গে 2টো স্পার্কলিং ওয়াটারের ক্যান দিয়ে দিলাম, তাতেই কিন্তু ভীষণ খুশি হয়ে ওরা চলে গেল। এদিকে দেওয়ালি যেহেতু একদম দোরগোড়ায়, তাই এখন চললাম আমরা দেওয়ালির বাজার করতে। বাজার বলতে খুব একটা কিছু কেনাকাটা নেই, তবে হ্যাঁ, বাচ্চাদেরকে কিন্তু এই দেওয়ালির থেকে আমরা বঞ্চিত করব না ওদেরকে, তাই কিছু ওই বাজি কেনার জন্য। আর তার সঙ্গে সামনের মানে বলতে পারেন পাড়ায় খুব ঘনিষ্ঠ 3 বন্ধু রয়েছে, তাদের বাড়িতে ভাবছি দেওয়ালির সময় পুজো করি আর না করি ওদের বাড়িতে একটু মিষ্টি আর তার সঙ্গে ছোট্ট একটু কিছু গিফট দেবো। তো সেই শুনেছিলাম যে আমাদের এখানে মানে গোটা আমেরিকা জুড়ে নাকি যে হোম ডেকোরের দোকানগুলো রয়েছে, সেখানে প্রচুর এবার ইন্ডিয়ান জিনিসপত্র এসছে, মানে পুজো রিলেটেড জিনিসপত্র। তো সেইগুলো দেখতেই আজকে চলে এলাম। আর এটা হচ্ছে হোম গুডস একটা দোকান, যে দোকানে আমি কিন্তু এসে কালেকশন দেখে একদম অভিভূত। মানে একদম দেখুন এই প্রদীপ, ঘণ্টা, তার সঙ্গে এই তোরণ, এমনকি গণেশ ঠাকুরের মূর্তি পর্যন্ত এখানে পাওয়া যাচ্ছে। সবই সেই মেড ইন ইন্ডিয়া।
যদিও দামটা কিন্তু অপেক্ষাকৃত অনেকটাই বেশি। আসলে হোম গুডস এমন একটা দোকান যেখানে হোম ডেকোরগুলো মোটামুটি শুরুই হয় $12-14 থেকে। এই জিনিসই হয়তো অন্যান্য দোকানে পাবো একটু কম দামে। তাই এখান থেকে না নিয়ে আমরা চলুন এবার যাই পরবর্তী একটা দোকানে। আসলে আমি এমন কিছু একটা খুঁজছিলাম, একটা পাত্রের মতন যার মধ্যে আমি মিষ্টি আর অন্যান্য যে গিফটগুলো থাকবে সেগুলো একেবারে দিতে পারি, আর পরবর্তীকালে সেটা যাতে ঠাকুরের কাজেও ব্যবহার হতে পারে। তো চলুন এখান থেকে বেরিয়ে যাই। এখন যাবো একটা ইন্ডিয়ান স্টোরে, সেখানে বাচ্চাদের জন্য কিছু বাজি কিনবো। এগুলো চোরকি, এটা চোরকি। হ্যাঁ হ্যাঁ 799। আর এগুলো যে রং মশাল বলে না, 399 চারটে। ওগুলো ওরা মজা পায় না বেশি। সাধারণত আমাদের কমিউনিটিতে এই আতশবাজি করাটা বন্ধ থাকে, কিন্তু এবার দেখলাম কোনো কারণে ওরা সেরকম কোনো বোর্ড লাগায়নি, মানে আমরা আতশবাজি করতে পারবো। তবে হ্যাঁ, মানে আমরা যে কাউন্টিতে থাকি সেই কাউন্টির যে মিউনিসিপ্যালিটিতে থাকি সেখান থেকে একটা নির্দেশ জারি হয়েছে যে যেগুলো ধরুন ওই ওপরে আকাশে যায় গিয়ে সেগুলো ওপরে ফাটে সেইগুলো নিষিদ্ধ। তবে হ্যাঁ, অন্যান্য যেগুলো নিরাপদ বাজি, যেমন ধরুন এই ছোটোখাটো তুবড়ি বা এই রং মশাল বা যেগুলো বাচ্চারা চোরকি যেগুলো চালায় সেগুলো কিন্তু আমরা সেফলি কিন্তু বাড়িতে জ্বালাতেই পারি। আসলে ব্যাপারটা কি বলুন তো, যেহেতু চারিদিকে তো সেই কাঠের বাড়ির ছড়াছড়ি, একটু যদি কোথাও ভুল করেও কোথাও একটু আগুন লাগে সেটা কিন্তু স্প্রেড হতে বেশিক্ষণ লাগে না। তাই নির্দেশ দেওয়া হয়েছে যে হ্যাঁ, অবশ্যই দিওয়ালি কেন পালন করব না, আমরা অবশ্যই করব, কিন্তু সেটা যেন একটু সেফলি করা হয়। যদিও এবার দেওয়ালির দিনে কিন্তু বাচ্চাদের স্কুল রয়েছে, কিন্তু ওই ওরা সন্ধেবেলায় বাড়ি ফিরে তারপরেই কিন্তু বাজি ফাটাবে, তার সঙ্গে সন্ধেবেলায় পাড়া সবাই একসাথে জমায়েত হব। সেই সন্ধেবেলাটাই হচ্ছে আমাদের আসল উৎসবের সময়। যদিও এই ক্যালিফোর্নিয়া স্টেটে এবার দিওয়ালির দিনটাকে ওরা সেলিব্রেট করছে আর তার সঙ্গে ছুটিও ঘোষণা করা হয়েছে। আর এই ছুটিটা জানেন তো, আমরা গত 2 বছর আগে যখন হুস্টনে থাকতাম সেখানে কিন্তু একবার পেয়েছিলাম রিনিদের স্কুলে। কিন্তু এই সাইপ্রেস এরিয়াতে ওই দিওয়ালির জন্য আলাদা করে কিন্তু কোনো ছুটি দেওয়া না হলেও সেদিন কিন্তু সবাই জানে যে এখানে দেওয়ালি, এমনকি শুনলে হয়তো আপনারা অবাকই হবেন যে লোকাল আমেরিকান স্টোর মানে HEB থেকে শুরু করে ক্রোগার, কস্টকো সমস্ত জায়গায় দেওয়ালির জিনিসে ভরে গেছে। গুলাব যেমন ফ্রিতে দেওয়া হচ্ছে টেস্টিং করানোর জন্য, এমনকি এই প্রদীপ যেগুলো আমরা এখন অবশ্যই ইন্ডিয়ান স্টোরে দেখছি, এই একই জিনিস কিন্তু আপনি এখন আমেরিকান স্টোরগুলোতেও পাবেন। মানে এখন আমেরিকার মোটামুটি যে জায়গাগুলোতে ইন্ডিয়ানরা খুব বেশি মাত্রায় থাকে তারা কিন্তু সবাই এখন এই দেওয়ালি উৎসবটার সঙ্গে খুব ভালো করে কিন্তু পরিচিত। আর সেদিনই রাত্রে ছিল কিন্তু আমাদের পাড়ার দেওয়ালি উদযাপন, মানে পাড়ায় দেওয়ালির বিশেষ পটলাক। পাড়ার সবাই এই একটা দিনের জন্য অপেক্ষা করি আমরা, যে দেওয়ালির আগে আগে ঠিক কবে সবাই মিলে আবার একসাথে জমায়েত হয়ে হালকা খাওয়া দাওয়া তার সঙ্গে আনন্দ উৎসব গানে আবার মেতে উঠব। এবারে কিন্তু পটলাকে আমার কন্ট্রিবিউশন ছিল চিকেন কারি। এই হচ্ছে চিকেন, কতটা আছে, মোটামুটি 5 পাউন্ড মতন তো আছে। আসলে টোটাল মানুষ হচ্ছে 40 জন, যদিও 40 জনের মধ্যে কিছু জন ভেজ আছে, মনে হয় 2টো ফ্যামিলি ভেজ আছে, কিন্তু আশা করি এই চিকেন হয়ে যাবে। আসলে যে কোনো মাছ রান্নার সময়, মানে একটু বেশি পরিমাণে রান্নার সময় প্রথম যেটা আমার মাথায় আসে, সেটা আমি যেটা পারি না ঠিকঠাক ক্যালকুলেট করতে, যে কতটা মাংস দরকার। যদিও অন্যান্য বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম, ওরা বলছে যে এটাই নাকি যথেষ্ট হবে। তো আমি গুনে দেখে নিয়েছি, মোটামুটি ওই 45-46 পিস রয়েছে। আর পিসগুলো আমি খুব ছোট করিনি, একটু মিডিয়াম সাইজেরই করেছি। আশা করি চিকেন বিরিয়ানির চিকেন থাকবে, তারপরে একটা স্টার্টারও হচ্ছে, তারপরে এই চিকেনটা হয়তো সাফিসিয়েন্টই হবে। কিন্তু অনেকটাই রয়েছে, এটা হয়তো সাইজটা আমি জানি না, বুঝতে পারছি না, তো 5 পাউন্ড মতন রয়েছে। এই যে বড় পাত্রটা আছে, এটা শুধুমাত্র কিন্তু এই কারণেই কিনেছিলাম যে যাতে পটলাকের সময় রান্না করতে পারি। মানে পটলাকের পরিমাণটা যেহেতু অনেকটা বেশিই রান্না করতে হয়, তো সেই হিসেবেই তুহিনকে একবার বলেছিলাম, একবার থ্যাঙ্কস গিভিংয়েই কিনেছিলাম এটা, যে আমাকে এটা বড় দেখে বেশ, এটা
10 কোয়ার্টের হবে মনে হয়, 10 কোয়ার্টের একটা বড় দেখে একটা পাত্র কিনে দিতে। তো তুহিন এটা কিনে দিয়েছিল, এটা দেখুন বেশ কিন্তু কাজে লাগছে। এখন রেডি হয়ে নিয়েছি আমি ইতিমধ্যেই, আর রান্নাও কিন্তু হয়ে গেছে, শুধুমাত্র একটু গরম গরম সেটাকে এখন পরিবেশন করে দেওয়ার পালা। যেহেতু বন্ধুবান্ধব মোটামুটি 11টা ফ্যামিলির রয়েছে, 11 জনই কিছু না কিছু বানাচ্ছে। তো আমি বলেছিলাম আমি চিকেন কারি বানাচ্ছি, সেরকম কিন্তু অন্যান্য মেনুগুলোর মধ্যে একটা ভেজ স্টার্টার, একটা নন ভেজ স্টার্টার, তার সঙ্গে ইডলি সাম্বার, আবার একজন বানাচ্ছে লুচি, তার সঙ্গে একটা ভেজিটেবল কারি হচ্ছে, তার সঙ্গে পনির কারি হচ্ছে, চিকেন বিরিয়ানি হচ্ছে, তারপরে হচ্ছে আবার চিকেন কারি। আর এর সঙ্গে ডেজার্টে তো একটা কিছু মিষ্টি হয়তো কেউ একটা করবে, কিছু একটা দায়িত্ব সে নিয়েছে মিষ্টি করার, হয়তো সম্ভবত গোলাপ জামুনই থাকবে। তো হয়ে গেল আমার মোটামুটি এক প্লেট, এক ট্রে থেকে বলা ভালো, একটা লার্জ ট্রেরই এক ট্রে হয়ে গেল চিকেন কারি। আশা করি এটা সাফিসিয়েন্ট হবে সবার জন্য। Knocking you out like a lullaby. Hear that sound ringing in your mind. Better sit down for the show, 'cause I'm sure show you how it's done. চারপাশটা আপনাদেরকে একবার অলরেডি দেখিয়ে দিলাম, কি সুন্দর দেখুন। দেখে কেউ বলবে যে এটা দেশের বাইরের কোনো একটা পাড়া। সব ঘরেই মোটামুটি লাইট জ্বলছে, বেশিরভাগ ঘরে যদিও সেই হ্যালোউইনের জন্যই জ্বলছে, কিন্তু আমাদের ঘরগুলো কিন্তু লাইটের মোডটা এখন আমরা দেওয়ালি করে রেখেছি, যেটা কিছুদিন পরে কিন্তু হ্যালোউইন মোডে চলে যাবে। আর একের পর এক বাচ্চারাও নানা রকম গান গাইছে, তার সঙ্গে এখানে বড়রাও গান গাইছে। এমনকি জানেন, আমি যে কিনা কোনোদিনও ওই গান গাওয়ার দলে নিজের নাম কোনো রকমভাবেই রাখতে চায় না, সেও কিন্তু এই পাল্লায় পরে আজকে একটা গান গেয়ে ফেললাম। बेखुदी बस तुम्हारा इंतजार है, हमको सिर्फ तुमसे प्यार है, हमको सिर्फ तुमसे प्यार है। গানে খাওয়া দাওয়ায় কখন যে 4 ঘন্টা পেরিয়ে গেল বুঝতে পারলাম না। আর আমি কি জানেন, এর মধ্যে একবারও ক্যামেরা অন করতেই পারিনি, মানে একেবারেই মেতে উঠেছিলাম। খাবারের তো অবস্থা দেখতেই পাচ্ছেন, সমস্ত প্রায় শেষ, কী যে আপনাদের দেখাবো বুঝতে পারছি না, তবুও যেটুকু বাকি আছে সেটুকুই একটু দেখাবার চেষ্টা করলাম। একদিকে একেবারে নন ভেজ টেবিল ছিল, আর এদিকে হচ্ছে পুরোটাই হচ্ছে ভেজ টেবিল, যাতে কিছু এই অবশিষ্ট ইডলি, ভেজ কারি, পনির কারি এগুলো সব পড়ে রয়েছে। আর এখানে ছিল এটার বক্সটা দেখতে পাচ্ছেন রায়তা, আর একদম লাস্টে বলেছিলাম একজন গোলাপ জামুন বানাচ্ছে, তার সঙ্গে পাঁপড়টা কিন্তু বলতে ভুলে গেছিলাম, সেটাও ছিল। এভাবেই কিন্তু দিওয়ালির প্রাক্কাল আমাদের কেটে গেল নানান রকম উৎসব অনুষ্ঠানে। অবশ্যই আসল দিওয়ালি কিন্তু এখনও বাকি, আর তার জন্য অবশ্যই আপনাদের জন্য কিন্তু একটা চমক রইল, আপনাদেরকে নিয়ে যাব দারুণ সুন্দর একটা জায়গায়। ততক্ষণের জন্য বিদায় চেয়ে নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দীপাবলির আগাম শুভেচ্ছা সবাইকে।